তিনি বলেছেন মানুষকে সেই রকম কথাগুলো। আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর, এবং এই জাআলা কথাটাকে কিভাবে, এবং রেখেছেন বিভিন্ন অন্ধকার, বিচিত্র অন্ধকার এবং আলো। ভাবুন ব্যাপারটা। কৃতজ্ঞতা সেই আল্লাহর, আমি প্রশংসা সেই আল্লাহর বলবো না, কারণ ওটা অনেক সত্যকে ঢেকে দেয়। যদিও এটাই আমাদের তর্জমায় লেখা আছে, প্রশংসা মানে সব প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর, এটাই আমরা তর্জমা করি, এইভাবেই আমরা শিখেছি। তো শিখে এসে এখন দেখছি যে হামদের ব্যাপারটা, যেমন আমি ভাত খেলাম, আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। তো এখানে তো বেসিক্যালি আমি আসলে কি করি, আমি তো কৃতজ্ঞতা প্রকাশ করি, প্রশংসা তো করি। প্রশংসা তার মধ্যে একজনে খুব সুন্দর একটা আমার এক ওস্তাদ তিনি বলেছেন যে আলহামদ শব্দটির মধ্যে 80%, অর্থাৎ পার্সেন্ট ভাগ করলে 80 ভাগ কৃতজ্ঞতা এবং 20 ভাগ প্রশংসা। তাহলে এখন কি বলা যেতে পারে যে সমুদয় মানে কৃতজ্ঞতার যত প্রশংসা, তো এত কিছু দরকার নেই। কৃতজ্ঞতা আল্লাহর, আল্লাযী যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। কি বলবো, অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর পৃথিবী, এবং তিনি রেখেছেন এই সৃষ্টিতে বিচিত্র অন্ধকার এবং আলো তার মোকাবেলায়। তো যারা মোহাম্মদকে প্রত্যাখ্যান করছে, অর্থাৎ আল্লাহর আহ্বানকে যারা প্রত্যাখ্যান করছে, তারা আসলে কি করছে, যে এরপরে যেই আল্লাহ সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী, এই পৃথিবী, এবং সৃষ্টি করেছেন বিচিত্র অন্ধকার এবং আলো, তার মোকাবেলায় মানে তার মতো করে মানছে কিছু অস্তিত্বকে, ইয়াদিলুন, সমকক্ষ বানাচ্ছে তার। হুয়া আল্লাযী খালাকাকুম মিন তিনিন, যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি করেছেন এবং রেখেছেন তার মধ্যে বিচিত্র অন্ধকার এবং আলো, এবং যারা এই আহ্বান বিশ্বাস করে না তার দিকে, তারা তার সমকক্ষ বানায়। তো সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে কাদা দিয়ে, মাটি দিয়ে, সুম্মা কাদা আজালান। তাহলে দেখুন আমরা এই 4 সূরায় কি কি বিষয়ে পড়ে এসেছি, এখন কি বিষয় আমরা পড়ছি, অধ্যয়ন করছি। যারাই কোরআনের মানে আমাদের যারা পাঠক যারা, তারা কোনভাবে কোরআনকে অধ্যয়ন করতে হবে তার একটা নমুনা আমরা রাখার চেষ্টা করছি। তো হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালান। তারপরে তিনি রায় করে দিয়েছেন, ঠিক করে দিয়েছেন একটি মেয়াদ। ওয়া আজালুন মুসাম্মা ইনদাহু। তাহলে তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, এবং তারপর তোমাদের জন্য একটি মেয়াদ সৃষ্টি, যেমন আমাদের প্রত্যেকের আয়ুষ্কাল, কে কয়দিন বেঁচে থাকবো নির্ধারিত। ওয়া আজালুন মুসাম্মা ইনদাহু, আরেকটি আজাল আছে নির্ধারিত তার কাছে। সুম্মা আনতুম তামতারুন। এই দুটোর জিনিসের মোকাবেলাটা কিভাবে হবে, অর্থাৎ প্রতিটি মানুষ স্বচক্ষে দেখতে পাচ্ছ তোমাদের পূর্বপুরুষরা, তোমাদের যারা ঊর্ধ্বতন মানে দাদা দাদি, নানা নানি, বা তোমাদের বয়স্ক যারা, তারা চোখের সামনে মরে যাচ্ছে, তোমাদের ছোট বয়সেরও মরে যাচ্ছে, তোমাদের মতো মানুষ মরে যাচ্ছে। তার মানে এটা নির্ধারিত আয়ুষ্কাল পূর্ণ করেই সে পৃথিবী থেকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটি সৃষ্টির একটি আয়ুষ্কাল আছে, প্রত্যেকটি বৃক্ষের আছে, তৃণের আছে, প্রত্যেকটি জলজ প্রাণীর আছে, দেখতে পাচ্ছ।
তাহলে যেই পৃথিবীতে বসবাস করো এই পৃথিবীর জন্য একটা নির্ধারিত মেয়াদ আছে, যেটা তাঁর কাছে সুম্মা আনতুম তামতারুন। এরপরেও তোমরা এই নিত্যকার বিষয়টি দেখার পরও এই ব্যাপারে সন্দেহ পোষণ করো যে এর কোনো শেষ নেই বা আছে কি না জানি না, অর্থাৎ কিয়ামত সম্পর্কে তোমাদের সন্দেহ হয়। হুয়া আল্লাহ, তিনি আল্লাহ। তিনি এখন এখানে কি বলবো, আলহামদুলিল্লাহ এই 1 নম্বর আয়াত 2 নম্বর আয়াতকে তৃতীয় এসে হুয়া আল্লাযী খালাকাকুম মিন তিন, এটা দেখেছি দ্বিতীয় আয়াতে। তৃতীয় আয়াতের হুয়া আল্লাহ ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি, এই জায়গায় এসে আমি মানে আল্লাহকে 2 ভাগ করব শব্দটিকে। যেমন ভাষাবিদরা বলেন আল্লাহ শব্দটি একটি যৌগিক শব্দ, আল ইলাহ। তাহলে তখনই গিয়ে এই তর্জমার ক্ষেত্রে সেট হয় ব্যাপারটা যে সেই তিনি একমাত্র মান্য ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। তাহলে আপনি দেখুন এবার মিলে গেল অঙ্কটা, সব কিছু একেবারে মিলে গেল সুন্দরভাবে। হুয়া আল্লাহ এবং অতএব তিনি, অতএব মানে ওয়া হুয়া আল্লাহ ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি, এবং তিনি একমাত্র মান্য ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ইয়ালামু সিররাকুম ওয়া জাহারাকুম, তিনি জানেন তোমাদের যত মানে গোপন যা কিছু আছে এবং তোমাদের প্রকাশ্যে যা কিছু আছে এবং যা তোমরা প্রকাশ করো। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, এবং তিনি জানেন যে তোমরা কে কি উপার্জন করে যাচ্ছ। আর উপার্জন তো বুঝতেই পারছেন, হয় পাপ অথবা পুণ্য। ওয়ামা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম, এবং আসে না তাদের কাছে কোনো আয়াত তাদের প্রতিপালকের পক্ষ থেকে। হ্যাঁ, আসে না তাদের কাছে এমন কোনো মানে নিদর্শন, বলে অনেকেই লেখেন এখানে আয়াত বা বাণী, মিন আয়াতি রাব্বিহিম, তাদের প্রতিপালকের মানে বাণী ও বার্তা থেকে, ইল্লা কানু আনহা মরিদুন, হয় এটাই যে তারা তা শোনে এবং তা শুনে তার থেকে মুখ ফিরিয়ে নেয়। বা নিদর্শন যদি বলি যে এই সৃষ্টিতে কত অসংখ্য নিদর্শন আছে যেটা কোরআন সামনে খুলে খুলে বলবে, তো সেগুলো দেখে কিন্তু দেখেও মুখ ফিরিয়ে নেয়, ওটা তো আছেই করা। তো ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, তাহলে এখন শুধু তাই না যে তাদের কাছে আল্লাহ নিদর্শন, আল্লাহর আয়াত যখন যা আসে তা তারা শোনে এবং তা থেকেই তারা মুখ ফিরিয়ে নেয়। ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, এখন তো তারা রীতিমতো প্রত্যাখ্যান করছে সত্যকে যখন তা তাদের বুঝে এসেছে। ফাসাউফা ইয়াতিহিম আনবাউ মা কানু বিহি ইস্তাহজিউন, এখন তারা সেই সমস্ত বিষয় যা নিয়ে তারা ইস্তেহজা করত, তামাশা করত, উপহাস করছে, সেই সমস্ত বিষয়ের মানে একেবারে সব কিছু এসে পৌঁছে যাবে খবরাখবর, অর্থাৎ যে সমস্ত বিষয়ে তারা মানে তামাশা করে উপহাস করছে, অর্থাৎ রসুল বলছেন আর তারা মানে এটা নিয়ে হাসাহাসি করছে, বিদ্রুপ করছে, তো তার বাস্তবতা খুব শীঘ্রই এসে যাবে। আলাম ইয়ারাও কাম আহলাকনা মিন কাবলিহিম মিন কারনিন মাক্কান্নাহুম ফিল আরদি। তো যেহেতু মক্কি সূরা বলছি, মক্কার লোকদের মানে কাফেলা ছিল, কাফেলার যাতায়াত ছিল একদিকে ইয়েমানের এডেন বন্দর, দক্ষিণে একদম মানে আরব সাগরের পারে, লোহিত সাগরের মুখে, যেটা ছিল একসময় এডেন বন্দর ছিল, এডেনেই ছিল মানে ইয়েমানের রাজধানী। একেবারে সেই দক্ষিণ মানে আমার দক্ষিণ এশিয়া থেকে যত মালাক্কা, মালয়, তারপরে আপনার এই মানে এই বাংলাদেশ, তারপরে বার্মা এবং হিন্দু মানে ইন্ডিয়া, এই সমস্ত মানে সাগর পারে 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 এই সমস্ত মানে নৌবহর চলতো একদম চীন থেকে নিয়ে একেবারে জাপান থেকেও বরং বলা যেতে পারে যে একদম দক্ষিণ এশিয়া থেকে সাগরের পারে 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 নৌকা চলতো, নৌবহর চলতো, শত শত নৌকা একসাথে পাল তুলে মানে চলতো, যেগুলো আমরা নিদর্শন হিসাবে এখনকার সাম্পান, বড় বড় সাম্পান আমরা যারা জীবনে দেখেছি তারা অনুমান করতে পারি।
বাতাসের দিকেও চলতে পারে, বাতাসের উল্টো দিকেও চলতে পারে, এক অদ্ভুত ধরনের পাল। তো এই নৌবহর এসে মালামাল রেখে যেত এডেন বন্দরে, সেই মালামাল নিয়ে, যদিও এটা ঐতিহাসিক কথা এবং ভৌগোলিক কথা, মানে আমরা কি জিওগ্রাফিক্যাল হিস্ট্রি এটা, কিন্তু যেহেতু প্রাসঙ্গিক উপায় নেই আপনাদের সামনে না রেখে, তো অর্থাৎ এই কাফেলার যে বাস্তবতা সেইটা আমরা কোরআনে দেখলে ইলাফে কোরাইশিন ইলাফে হেমরে হেলাতা সীতা আইওয়াসাই স্বয়ং আল্লাহ উল্লেখ করেছেন এই কোরআনে। তো সেটা যেহেতু বহু পরে, আমাকে আগে আপনাদেরকে এনে মানে এই প্রসঙ্গটা সামনে রাখতে হচ্ছে যে সেই কাফেলা চলতো, মক্কা পর্যন্ত আসতো, মানে বা আপনার শীতকালে এবং গ্রীষ্মকালে যেত উত্তর দিকে একেবারে সেই মানে ভূমধ্য সাগরের, লোহিত সাগরের মাঠ, তখন তো আর সুয়েজ ক্যানেল ছিল না, মানে ওখান থেকে জাহাজ মানে পারাপার চলতে পারতো না। তো ভূমধ্য সাগরের পাড়ে গিয়ে একেবারে সেই লেবানন, ইসরায়েল, সেই ভূমধ্য সাগরের পাড়ে গিয়ে ইউরোপের সাথে কানেক্টেড হতো। তখন তো আগে তো এই পালতোলা নৌকাই ছিল পৃথিবীতে, সারা পৃথিবীতে যোগাযোগের মাধ্যম। তো মাঝখানে লিঙ্কটা করতো, অর্থাৎ হাজার হাজার মাইল ঘুরে সেই মানে প্রশান্ত মহাসাগর অতিক্রম করে ভূমধ্য সাগরে যাওয়া, ইউরোপে যাওয়া, সে কল্পনাই করা যায় না। বরং তার থেকে খুব সহজ ছিল, যেমন এখন ভারত ট্রানজিট চায় আমাদের এখান থেকে, বুঝতেই পারি আমরা কি, কারণ কলকাতা থেকে সেই একদম সেই মানে হয়ে মানে বাংলাদেশের সেই বা উত্তরে যেটা আছে সেখান থেকে ঘুরে আগরতলা যাওয়া, আর ওখান থেকে কলকাতা থেকে সোজা খুলনা দিয়ে ঢুকে যমুনা ব্রিজ পার হয়ে একেবারে সোজা আগরতলা ঢোকা, মানে রাস্তা যে কতটা সংখ্যা, 8 ভাগের 1 ভাগও বোধহয় থাকবে না। তো সেরকম একটা বন্দোবস্ত করে দিয়েছিলেন আল্লাহ, মানে ভৌগোলিক প্রকৃতিতে যে মক্কার লোকদের প্রাধান্য ছিল সেখানে। এর আগে মানে অন্য জাতিরও সাবারানের জাতি ছিল, তার আগে ছিল সামুদ জাতির অধীনে ছিল এই পথ, এবং সেটা ছিল ভিন্নভাবে, অর্থাৎ উত্তর দক্ষিণের একটা লিঙ্ক ছিল। তো সেই যে লিঙ্ক ছিল ওখানেই, অর্থাৎ আরব, যদি কেউ ম্যাপ দেখেন কোরআন পড়তে হলে, কোরআন বুঝতে হলে একটি আরবের একটি ম্যাপ অন্তত আপনাদের চোখের সামনে রাখতে হবে। তাহলে এই যে আরব উপদ্বীপ, এই আরব উপদ্বীপের বৈশ্বিক অবস্থানটা চোখের সামনে রাখতে হবে, তাহলে বোঝা যাবে। তো সে আরব উপদ্বীপেই যত বড় বড় আদ, সামুদ এবং আইকাবাসী এবং অন্যান্য যে সময় লুতের জাতি, যেটা আপনার মানে সৌদি আরবের উত্তরে এবং জর্ডানের নিচে, যেখানে ডেড সি এখন মৃত সাগর যেখানে, তো এই সমস্ত জাতিগুলোর মানে একেবারে ধ্বংসাবশেষ, তাদের যে সভ্যতা এবং তাদের উন্নতি এবং তাদের ধ্বংসাবশেষ এই আরব ভূখণ্ডে, এবং অধিকাংশই এই উত্তর দক্ষিণে যাতায়াতের পথে। যে কারণে মক্কার লোকদেরকে খুব সহজেই আল্লাহ তাআলা বলতে পারছেন যে তারা কি দেখেনি, আওয়ালাম ইয়ারাও কামা হালাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন মাক্কান্নাহুম ফিল আরদি, কতটা প্রতিষ্ঠা দিয়েছিলাম তাদেরকে এই পৃথিবীতে আমি, তারা কি দেখেনি তাদের আগে কাদেরকে ধ্বংস করেছি আমি, কত জাতি, অসংখ্য জাতিকে ধ্বংস করেছি আমি। মালাম মাক্কান্নাহুম ফিল আরদি মালাম নুমাক্কিন লাকুম, একদম সরাসরি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছে যে তাদেরকে যেই প্রতিষ্ঠা দিয়েছিলাম এই পৃথিবীতে, সেই প্রতিষ্ঠা তোমাদেরকে দেইনি। ওয়ারসালনা সামা আলাইহিম মিদরারা, তোমরা তো এক ফোঁটা পানির জন্য মানে তড়পাও রীতিমতো, মানে একেবারে কুলে উঠিয়ে আনা মাছের মতো। ওই জমজমের একটা কূপ, তা দিয়ে গোটা মক্কাবাসীর মানে পানির সাপ্লাই। কূপ মানে মানে ওটাকে কি বলবো, ওটাকে কুয়োই বলা যেতে পারে, কুয়া তো নয়ই, ওটা একটা মানে ফোয়ারা। তাহলে বলা যেতে পারে আরসালনা সামা আলাইহিম মিদরারা, এবং সেই সমস্ত জাতির উপরে আমরা আকাশ পাঠিয়ে দিয়েছি অঝোর ধারায় বর্ষণ করতে। কোরআনের ভাষা, আকাশ পাঠিয়ে দিয়েছি। যেমন আমরা কথায় কথা বলি আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, অঝোর ধারায় বৃষ্টি নেমেছে, সেই রকম একটা কথা যে ফিল আরদি মা লাকুম নুমাক্কিন ওয়া আরসালনা সামা আলাইহিম মিদরারান ওয়া জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এবং করে দিয়েছিলাম তাদের জন্য কত জলের ধারা।
নদী বলি, খাল বলি, নালা বলি, ঝর্ণা বলি, যাই বলি। তো আমরা ওয়াজআলনাল আনহার, আনহার মানে নাহার, নাহার মানে জলের ধারা, চলার, সেটা নদীও হতে পারে, ছোট নদীও হতে পারে, ঝর্ণাও হতে পারে। তাজরি মিন তাহতিহিম, এখন তাহাতিহিম বলবো কি, তাদের পায়ের তলায়, ওইটাই তাদের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত। এটাই আমরা সবসময় লিখি, কেউ আমি নিয়ে মুরব্বী লিখেছেন নিম্নভূমি হইতে। তো নিম্নভূমি এটাই কি আমরা আমাদের বাংলা ভাষায় কি ব্যবহার করি, যে বাংলাদেশের বুক চির অসংখ্য নদী নালা প্রবাহিত, বুকের উপর দিয়ে প্রবাহিত। আর তাহাত মানে আসলে অধীনে, অধীনে, আমার আন্ডারে। গঙ্গা নদী সেই যাকে বলে যে আমরা যেমন আমরা ছোটোবেলায় পড়েছি যে সেই হিমালয়ের মানে কাঞ্চনজঙ্ঘা থেকে উৎপন্ন হইয়া গঙ্গা নামে প্রবাহিত হইয়া মানে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে মানে প্রবেশ করেছে, রাজশাহীতে পদ্মা নামে প্রবেশ করেছে, সেই পদ্মা চাঁদপুরের কাছে মেঘনা হইয়া দক্ষিণে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এই যে নদীর গতি প্রকৃতি। তো তাজরি মিন তাহতিহিম এটা তাদের অধীনে, অর্থাৎ এই জল তারা ব্যবহার করতে এমনভাবে, এই পানির আধার তারা ব্যবহার করতে এইভাবে যে তারা তাদের মধ্যে দিয়েই যেত, প্রবাহিত ছিল। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তার মানে সবচাইতে মানে সবচাইতে তীব্র অভাব মক্কার লোকদের কাছে হলো পানির। সেই পানির যাদেরকে সাপ্লাই দিয়েছিলাম অফুরন্ত, তার মানে এটা আল্লাহর করুণার একটা প্রকাশ এইভাবে যে আমি যাদেরকে এরকম মানে বা অ্যাবান্ডেন্ট অফ ওয়াটার সাপ্লাই আমি দিয়েছিলাম যাদেরকে, তো তাদেরকেও তো আমি ধ্বংস করে দিয়েছি তাদের অপরাধের কারণে। ওয়ানশানা মিন বাদিহিম মিন কারনান আখারিন, এবং তারপর আমরা গড়ে তুলেছি আবার তাদের পরবর্তী জাতিগুলোকে। কি দেখলেন 6 পর্যন্ত, আয়াত 6। শেষ থেকে কথাটুকুকে পরিষ্কার হয়ে গেল যে পৃথিবীটা একটা মানে পরীক্ষার হলের মতো। যারা বিশ্বাস করে তাদের অবস্থাই, যারা বিশ্বাস করে না তাদের অবস্থাই। এবং আমরা যাদের কাছে এখন কোরআন প্রেজেন্ট হচ্ছে, সেই মক্কার লোকেরা আমরা পাবো সামনে গেলে, তো তাদের কাছে মানে এখন মানে আমাদের রসুল তাদের কাছে মানে প্রকাশ করে যাচ্ছেন বা মানে বলছেন, কিন্তু তারা প্রত্যাখ্যান করছে। তো তাদেরকে তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এই যে দেখো, একের পর এক জাতিকে, একের পর এক বিকশিত সভ্যতাকে আমি ধ্বংস করে দিয়েছি। কেন দিয়েছি? তাহলে আমরা এটাকে বলতে পারি যে এখন মনে করো একখানে স্কুল প্রতিষ্ঠিত এই গোটা বিশ্বে, বিশ্বব্যাপী। এখানে মানুষের প্রজন্মের পর প্রজন্ম মানুষ আসছে, পরীক্ষা দিচ্ছে, চলে যাচ্ছে, এবং মানুষের জন্য পাঠ্য আছে। যেমন আমি স্কুলে ভর্তি হলাম, সঙ্গে সঙ্গে কী হলো, আমাকে একটা বুক লিস্ট দিয়ে দিত, আমি ইসলামপুর গিয়ে বা যেখানে বই পাওয়া যায় লাইব্রেরিতে গিয়ে এক গাদা বই কিনে নিয়ে আসতাম, যেগুলো এখন সরকার বাহাদুর নিজেরাই দেন, এক গাদা বই দিয়ে দেন, এগুলো পড়ো। তো স্কুলে ভর্তি হওয়া মানে পড়া, ওইটাই হলো আমানু আমেলু সলেহা। তো এই জায়গায় এসে আমরা মানে মোটামুটিভাবে যেখানে আপনি বিশ্বাস এনেছেন, আল্লাহকে বিশ্বাস করে না, তাহলে এই আপনার পাঠ্য হাতে তুলে দেবে আল্লাহর কিতাব। সেখানে আমরা অন্যান্য যে সমস্ত আছে, যে আমরা একটা নতুন ধর্ম বানিয়েছি এবং সেই শরিয়ত আমাদেরকে কি কি বলে সেগুলো আমাদেরকে শেখানো হয়। তাহলে আল্লাহ এখানে বলেছেন যে এত কিছু দিয়েও আমরা যখন তাদের কাছ থেকে বিশ্বাসের কোনো সাড়া পাইনি, ধ্বংস করে দিয়েছি, তারপর গড়ে তুলেছি পরবর্তী জাতিগুলোকে। কারণ আখরিন প্রজন্মও বলতে পারেন, জাতিও বলতে পারেন। ওয়ালাউ নাজ্জালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন। তাহলে এবার প্রেক্ষিত গেল, সেই প্রেক্ষিতে বার্তাবাহক যিনি, সেই বার্তাবাহককে বলা হচ্ছে যে যদি নাজিল করতাম তোমার উপরে একখানা কিতাব এমন ফি কিরতাসিন। তো কিতাব তো নাজিল হতো রসুলের অন্তরে, যেটা আমরা সূরা বাকারায় দেখেছি, ইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা বিইজনিহি বিইজনিল্লাহ। রসুল বলতেন, কোনো লিখিত রূপ তাৎক্ষণিকভাবে ছিল না, পরে লিখিত হয়েছে। তো আল্লাহ বলছেন যে নাজিল যদি করতাম তোমার উপরে এই কিতাব, মানে কি একখানা কিতাব ফি কিরতাসিন, কাগজে লিখিত অবস্থায়, ফালামাসুহু, এবং তারা এরকম একেবারে ডোলে ডোলে তাকে দেখতো, বেআইদিহিম, তাদের হাত দিয়ে, লাকালা আল্লাযীনা কাফারু,
তাহলে যারা তোমাকে প্রত্যাখ্যান করে, যে এটা নিশ্চিত যে তারা বলতো ইন হাদা ইল্লাহ সিহরুম মুবিন, এ দৃশ্যমান জাদু, একেবারে কোনো সন্দেহ নেই। এবার আসুন আমরা সূরা বাকারায় যে দৃশ্যটা দেখে এসেছি আমরা, যে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এবং কোনো সন্দেহ নেই। এবার আসুন আমরা সূরা বাকারায় যে দৃশ্যটা দেখে এসেছি আমরা, যে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এবং আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এর বিপরীত চিত্র কি? ওয়াল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। 8 নম্বর আয়াত থেকে প্রসঙ্গ শুরু হয়েছে ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তো সেই আলোচনা পর্যালোচনার সব ইতিহাস রেখে কারা বিশ্বাসী, কারা বিশ্বাসী নয়, কারা এরকম মুখে বলে বিশ্বাসী অথচ বিশ্বাসী নয়, সেই পর্যালোচনা আমরা 4খানা সূরায় দীর্ঘ দেখেছি, আমরা বিস্তারিত দেখেছি। এইখানে এসে যাদেরকে দেখানো হচ্ছে যে যারা বিশ্বাস করবে না, আমরা যারা কোরআন পড়ছি, যারা নেবে না কোরআন, সেই মানুষগুলোর বাস্তবতা কীরকম। অর্থাৎ কিতাব তুমি এরকম যদি হয় যে বার্তাবাহক হবে, এখন রসুলকে তখন বলেছেন, এখন কাকে বলছেন? যারা আমরা উৎসাহিত, যারা আমরা প্রেরণা চাই, আল্লাহর কাছে করুণা যায় যে প্রভু তোমার রসুলের অনুসরণ করতে চাই, তিনি যা করে গেছেন সেই কাজটা আমরা করতে চাই, আমাদের তুমি করুণা করো, অনুগ্রহ করো, দয়া করো, আমাদেরকে সাহায্য করো, তুমি আমাদেরকে এই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, অর্থাৎ রসুল যে পথে চলেছেন। তো এখন একটু যদি খেয়াল করে দেখেন, আমাদেরকেই যেন শেখানো হচ্ছে ব্যাপারটা, যে তোমার কাছে যদি এমন একখানা, এখন তো কাগজে ছাপানো কিতাব, তো তখনকার বাস্তবতা হলো যে রসুলকে বলছেন যদি একখানা কিতাব এমন দিতাম কাগজে লেখা, এবং তা তারা ঘষে ঘষে হাত দিয়ে দেখতো, তবুও বলতো তারা যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে যে এটা জাদু। আর এখনকার বাস্তবতা কি? এখনকার বাস্তবতা হলো যে সেই কিতাব এখন কাগজের পৃষ্ঠায়। এর সঙ্গে কি আনবো, যুক্ত করব? আমাদের যত জ্ঞানের যত মাধ্যম, এই এখনকার এই যাকে বলে যে প্রিন্টিং মিডিয়া, বা এখনকার এই কম্পিউটার আবিষ্কারের আগে সদ্য, আজকে থেকে 15-20 বছর আগে পর্যন্ত তো লেখাপড়ার একমাত্র মাধ্যম ছিল কাগজ, এবং কাগজে লেখা বই, কাগজে ছাপানো বই। তাহলে এখন কি হবে, আমরা কি নেব এখান থেকে? নেব এই যে যদি এই কিতাব তুমি একদম দৃশ্যমান করে খুলেও বোঝাও তাদেরকে, যারা নেবে না, তারা বলবে যে এগুলো এখন ভাই মানা যায় না। তো আমরা এখানে ইল্লা সিহরুম মুবিন, এটা সুস্পষ্ট জাদু, এই জাদু কথাটিকে আমি একটু ঘুরিয়ে বলতে চাই, এই কারণে যে জাদু সরাসরি কোনো পাঠের ক্ষেত্রে কোনো মানে তৈরি করে না। দেখবেন, আপনারা নিজেরাও চিন্তা করে দেখবেন। আমি তো বলছি যে আমি একজন নগণ্য ছাত্র, আপনাদের কাছে আমার চেষ্টা প্রচেষ্টার একটা নমুনা আমি রাখছি। আমি জাদুকে বলবো যে জাদু, জাদুর মূল কথাটা বলতে চাই, সেই শব্দটি আমি এখানে সামনে আনতে চাই। জাদু আসলে কি? জাদু তো প্রতারণা। যেমন আমার হাতে একটা রুমাল আপনাদেরকে দেখাচ্ছি, রুমাল নিয়ে নাড়াচাড়া করছি এবং এখান থেকে একটা কবুতর হয়ে উড়ে চলে গেল। এখন আসলে কি সে কবুতরটা কোথায় ছিল, কেমন করেছিল, কিভাবে, আমি কিভাবে দেখলাম, জাদুঘর ওই কবুতর কোথায় পেল? দৃশ্যমান হচ্ছে, জাদু দেখাচ্ছে মানুষ। এখানে বিশাল হাতি এনে একেবারে দেখাচ্ছে মাঝে মাঝে, জিওগ্রাফিক চ্যানেলে কি যেন এক ইংরেজ জাদুঘর আছে, যে ঠিক বড় শামিয়ানা দিয়া এক হাতিকে ঢেকে দিল, বিশাল ময়দান, চারিদিকে খোলা, চতুর্পাশে মানুষ দাঁড়ানো, একটা হাতি উপস্থিত, শামিয়ানা দিয়ে ঢেকে দিল হাতিটাকে, এবং উনি বললেন, এরকম হাত দিয়ে ইশারা করলো, হাতি নাই। কি করে সম্ভব? ট্রেনের একটা বগি নেই। কিন্তু আসলে কি ওইটা ঘটে?
এগুলো নিয়ে মানুষের মানে বিভিন্ন প্রশ্ন আছে। তো মানুষ বলে যে আসলে তোমাকে ওই মুহূর্তে এমনভাবে সে মানে মেসমেরাইজ করে ফেলে, এমনভাবে মন্ত্রমুগ্ধ করে ফেলে যে সে যা বলে তুমি তাই দেখো। অর্থাৎ কিছুক্ষণ পরে এইটা আপনি আর দেখতে পাবেন না, তো তাই হয় তোমার চোখে। কিন্তু আসল বাস্তবতা কি? আসল বাস্তবতা যেখানে যা থাকা সেখানে তা থাকে। তো এখানে ইল্লাহ সেহর মুবিনকে আমরা যদি বলি যে এ সরাসরি প্রতারণা ছাড়া আর কিছুই নয়, এটা প্রতারণা। ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাকুন, এবং তাদের কথার যে ওয়েট সেটাও মানে দৃশ্যমান। আচ্ছা বেশ, মানে একে তো আল্লাহ বলে দিলেন যে আমি যদি আকাশ থেকে একেবারে কাগজে এই কিতাব নাজিল করতাম এবং তারা মানে হাতে এরকম একদম পিষে পিষে দেখতো। তো এরপরে তারা বলছে যে আচ্ছা ভালো কথা, যদি এই কিতাব আল্লাহর কাছ থেকে নাজিল করা হয়ে থাকে তাহলে আমাদের কাছে একজন ফেরেশতা আসলো না কেন এই কথা বলতে? এই মোহাম্মদ কেন? এই আমাদের মহল্লার ছেলে, আমাদের পাড়ার ছেলে, আমাদের দেশের ছেলে, আমাদের শহরের ছেলে, কেন? তো এবার আমি যেটা আপনাদের কাছে অনুরোধ করতে চাই সেটা হলো যে এইবার আসলো আমরা এই যে চারখানা সূরায় যে বিষয়গুলো দেখে এলাম, অর্থাৎ আপনি যদি কিতাবের দায়িত্ব নিতে যান তাহলে আপনাকে কি কি বিষয়ে মানে সম্পূর্ণ সচেতন হতে হবে। আপনার অভ্যন্তরীণ যে বিষয়গুলো, যেগুলোকে আমি বলতে পারি এইভাবে যে ইনার ফ্যাকাল্টিজ, মানুষের মনোজাগতিক দিকটাই সবচেয়ে বড়। মানুষের দৈহিক মানে কর্মকাণ্ড এবং তার দৈহিক মানে যে সমস্ত কাজকর্ম তার জীবনে করতে হয় দৈনন্দিন জীবনে, তার যেতে মনের কাজ অনেক বড়, অনেক বেশি, অনেক বেশি। যদিও আমাদের যেহেতু সেই শিক্ষা নেই সেহেতু সেইভাবে মনের কোনো ব্যবহারও আমাদের নেই। কিন্তু মনোজাগতিক বিষয়টা যদি কোরআন থেকে আপনি তুলে নেন তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আসলে তো সেই মনের মানুষটাই তো আসল মানুষ, যেটা আপনি, যেটা আপনাকে কেউ বলে দেয়নি। আর সেই মনের মানুষটাই আপনি এই দেহের মধ্যে থাকেন। তো ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাকুন, আচ্ছা তার উপরে একজন ফেরেশতা নাজিল করা হলো না কেন? তাহলে আমাদের বিশ্বাস করতে কত সোজা হতো বলো তো। ওয়ালাউ আনজালনা মালাকান, আল্লাহ বলছেন যদি আমরা, এখন তো আপনি খেয়াল করবেন যে এখন বোঝাচ্ছেন কিন্তু রাসূলকে, যদি নাজিল করতাম আমরা একজন ফেরেশতা, লা কুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন, তাহলে ফেরেশতা নাজিল করার নিয়মটা আল্লাহ তাআলা পরোক্ষভাবে জানিয়ে দিলেন যে যদি এখন যদি আমি একজন ফেরেশতা নাজিল করে দিলাম তাহলে ওদের বিষয়টা সম্পূর্ণ হয়ে যেত। লা কুদিয়াল আমর, অর্থাৎ মানে এখন যে বিষয়টা চলছে, একজন বার্তাবাহক পাঠিয়েছি, বার্তাবাহক বার্তা দিচ্ছেন এবং এটা নিয়ে টানাপোড়েন হচ্ছে, বিশ্বাস অবিশ্বাসে নিয়ে নাড়াচাড়া হচ্ছে, বিশ্বাস করবে কি করবে না, জাতি কি করবে না করবে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এটা তো একটা মানে একটা বলয় এখন আছে এখানে, চলমান একটা প্রসেস এখানে চলছে। তো ফেরেশতা যদি পাঠাই তো এই ব্যাপারটাই তো শেষ হয়ে যাবে, মানে পরীক্ষার হলই তো বন্ধ হয়ে যাবে। লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন, এরপর তো তাদের জন্য কোনো অবকাশ থাকবে না। ওয়ালাউ জাআলনাহু মালাকান লা জাআলনাহু রাজুলান, আচ্ছা বার্তাবাহক যে তাকে যদি আমরা একজন ফেরেশতাকে আমরা পাঠাতাম, লা জাআলনাহু রাজুলান, তাকে তো একজন মানুষের রূপ নিয়ে, ব্যক্তির রূপ নিয়েই পাঠাতে হতো। ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, তাহলে তারা এখন যে ধাঁধায় পড়ে আছে সেই ধাঁধার মধ্যেই পড়ে থাকতো। এখন মোহাম্মদকে দেখে আচ্ছা ফেরেশতা পাঠালো না কেন? ফেরেশতা কী রূপে পাঠাতাম? একজন মানুষ রূপেই পাঠাতাম। তা তখন কি বলতো? তখনও তো এই কথাই বলতো যে তুমি তো মানুষ, তুমি তো ফেরেশতা কেমন করে হও? তুমি বললেই হবে যে ফেরেশতা।
ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরসুলিন, আসল বাস্তবতা এই যে উপেক্ষা করা হয়েছে বা উপহাস করা হয়েছে, মানে তোমার আগে যত বার্তাবাহক এই পৃথিবীতে এসেছে। এখন ১৫০০ বছর পরে তাহলে পঞ্চম আয়াতে যে কথাটি বলা হয়েছিল যে ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরসুলিন মিন ক্বাবলিকা, তো তোমার আগে যত বার্তাবাহক এসেছে এই পৃথিবীতে সকলকে নিয়ে উপহাস করা হয়েছে। এখন আপনি কোরআন নিয়ে সামনে যান, আপনি উপহাসের পাত্র হবেন, এবং বিশেষ করে উপহাসের পাত্র হবেন কাদের থেকে? যারা ধর্মীয় সম্প্রদায় তাদের থেকে। তারা যে আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনি রীতিমতো মানে অবাক হয়ে যাবেন যে এনারা কেমন করে। আমার তো জীবনের অভিজ্ঞতা এরকম যে ২০ বছর এনাদের পেছনে পেছনে ঘুরেছি, ভাই আপনারা কোরআন কেন বলেন না। তো তখন তা উত্তর পেয়েছি এই যে কোরআন পড়লে তো তুমি গোমরাহ হয়ে যাবে। গোমরাহ মানে এখন ওনারা যিনি বলছেন শব্দটা, আদৌ তিনিও এই গোমরাহ শব্দটির মানে বোঝেন কি না, অর্থাৎ কিছু একটা বুঝে নিয়েছেন তাদের কাছ থেকে, তাদের গুরুর কাছ থেকে শিখে। তো গুমরাহ শব্দটি হলো তুমি তো রাহ তোমার কাছে হারিয়ে যাবে, রাস্তা হারিয়ে যাবে, অর্থাৎ তুমি পথভ্রষ্ট হয়ে যাবা। তাহলে কোরআন পড়লে পথভ্রষ্ট হয়ে যাব, এটাই হলো আমাদের জাতীয় বিশ্বাস। যান আপনি পথে পথে দেখুন, সব জায়গায় একই উত্তর পাবেন। মসজিদে যান, ইমাম খতিব সাহেব দেখা যান, কত লোক কোরআন পড়ে ভ্রষ্ট হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে। যান মাআযাল্লাহ। তো ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিন মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইয়াস্তাহজিউন। তো এর বাস্তবতাটা হলো যে এটাই বাস্তবতা যে উপহাস করা হয়েছে তোমার আগে যত বার্তাবাহক এসেছিল। ফাহাকা বিল্লাযিনা সাখিরু, এবং কার্যকর হয়েছে তাদের উপরেই সেই সব নিয়ে যা নিয়ে উপহাস করতো তাদের মধ্যে যারা মা কানু বিহি ইস্তাহজিউন, সেই সবই যা নিয়ে তারা উপহাস করত। তুমি জাহান্নামের কথা বলো, জাহান্নাম নিয়ে উপহাস করেছে। তুমি আল্লাহর মানে অভিশাপের কথা বলো, যা কিছু বলবা তুমি যা নিয়ে উপহাস করা হয়েছে সেগুলো সব মানে কার্যকর হয়েছে তাদের উপরে, বাস্তবায়িত হয়েছে তাদের উপরে। কুল সিরু ফিল আরদে, এখন তুমি এটা বলো যে তোমরা একটু এই পৃথিবীতে ঘুরে ফিরে দেখো। সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই তো একটু আগে দেখে আসলাম, তাই না? যে আলাম ইয়ারাউ কামা হালাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন, আয়াত ৬। তো এইভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মানে প্রচুর রিপিটেশন পাবো আমরা এখন। তার মানে একটি কথাকে নানান দিক থেকে মানে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়। তো কুল সিরু ফিল আরদি সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, ওই কথা তাদের পরিণতি কি হয়েছিল সচক্ষেই দেখতে পাবা। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি তোমার কথা এই যে বলতে থাকা আর উপহাস করা হবেই, এই অবগতিকে মাথায় রেখে মনের মধ্যে একদম বসিয়ে রেখে যে আমি যতই বলতে যাব তো দেখতে তো চান আল্লাহ, এরপরেও কি তুমি বলো? কুল লিমান মাহফিল সামাওয়াতি ওয়াল আরদ, মানে মানুষের সম্পর্কে মানুষকে পরিচিত করাচ্ছেন আমার সাথে, আপনার সাথে, যে কার ওই আকাশমণ্ডলীতে যা কিছু আছে এবং এই পৃথিবীতে। কুল লিল্লাহ, তুমিই বলে দাও আল্লাহ। তার মানে কথাটা এরকম, তাই না? কাতাবা আলা নাফসিহি আর রাহমা, তিনি নিজের উপরে লিখে নিয়েছেন করুণা করবেন। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, এবং তোমাদেরকে তিনি জমায়েত করবেন কেয়ামতের দিন
যাতে কোনো সন্দেহ নেই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আয়াতখানার মানে মানে তাৎপর্য যদি অনুধাবনে আসে, মানে রীতিমতো কেঁপে যেতে হয় একেবারে। যে লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কার ওই আকাশমণ্ডলীতে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, বলো আল্লাহরই তো। মানে এটাকে কে অস্বীকার করবে? কোন ওই আকাশকে কে দাবি করবে এটা আমার, বা এটা অমুক দেশের, বা এই অমুক ক্ষমতাবানদের? এই পৃথিবী, গোটা পৃথিবীটা কার? কে দাবি করবে এটা? তো যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করো, সে মানতে বাধ্য হবে যে হ্যাঁ এটা আল্লাহ। তো এই বাস্তবতাকে সামনে রেখে কাতাবা আলা নাফসিহির রাহমা। তো তার মানে এটার মধ্যে দুটো কথাই আসলো, অর্থাৎ আমি যে তার কথা বলছি এটা তার করুণা, আর তোমাদের সামনে যে তার কথা বলছি আমি, অর্থাৎ তোমাদেরকে যে তিনি যা মানে বাঁচিয়ে রেখেছেন এই কথা শোনার জন্য, এটাও তার করুণা। এরপর কি লাইয়াজমা আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ, এবং তোমাদেরকে যে কিয়ামতের দিন তিনি একত্রিত করবেন এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তো আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তার মানে যারা মানব জন্ম যারা পেয়েছে, কিন্তু সেই মানব জন্ম পেয়েও সৃষ্টিকর্তা অনুযায়ী যারা জীবনকে গড়ে তোলেনি, তারা নিজের জীবনকে খেসারতে দিয়েছে, বেকার নষ্ট করেছে এই মানব জন্ম। তাহলে কি আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, কেবল তারাই বিশ্বাস আনে না আমার এই কথায়, আনবে না আমার এই করে। তো এরকম মানুষ তো আগে চিনতাম না, এখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যারা খাও দাও ফুর্তি করো জীবন মস্ত বড়, চোখের সামনে সকল মানুষকে দেখতে পাচ্ছি। এখন তো এই করোনা মহা দুর্যোগে তো সবই দৃশ্যমান হয়ে গেল গোটা পৃথিবীর মানুষের আসল বাস্তবতা। ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, তো দিনে রাতে যা কিছু থিতু হয়, স্থিতি লাভ করে, হ্যাঁ, তা তারই। ওয়াহু আস-সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, সব জানেন। রাত অন্ধকারে উজ্জ্বল আলোকে যাহা কিছু স্থিতি লাভ করে, মানে মনে করুন যে এই স্থিতি লাভ করার ব্যাপারটা কি, কোনোখান থেকে আসে, কোনোখানে যায়, কোনোখানে চলাচল করে, কোনো কিছু হয়, মানে এই যে প্রকৃতির যে কার্যকারণগুলো যা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে হচ্ছে, এই ব্যাপারটায় তিনি সবই শোনেন, তিনি সবই জানেন। দিনে রাতে যা হয়, দিনের বেলা একরকম পরিবেশ, রাতের বেলা একরকম পরিবেশ। কুল আগাইর আল্লাহে আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, মানে সূরা আনআম এবং আরাফ আমরা পড়তে চলেছি আলহামদুলিল্লাহ। তো দেখবেন যে বিশ্বাসকে কি করে হ্যামারিং করা হয়েছে। একটা উপমা আমি আপনাদের সামনে রাখব। একসময় মানে আমার একটা অভিজ্ঞতা, প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে বলেই কথাটা বলছি। মানে মেটাল জগতে আমার একটা বিচরণ ছিল, ধাতু জগতে। তো ওই যে বিবাহের বড় বড় অনুষ্ঠানে যে বড় বড় ড্যাগ, তামার ড্যাগ, এই ড্যাগগুলো, আমার একটা মনের মধ্যে কৌতূহল ছিল, ওই ড্যাগগুলো কী করে তৈরি হয়, এত বড় ড্যাগ বানায় কিভাবে। তো শেষ পর্যন্ত আমি তা দেখেছি, সে বানানোর পদ্ধতি, অর্থাৎ কামাররা মানে তামা গলিয়ে সেই মানে ছোট ছোট মোটা মোটা বারকে মানে পিটাতে থাকে, তিনজনে তিনজনে মিলে পিটিয়ে 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 সেটাকে পাত বানায়, এবং পাতটা এমনভাবে সুন্দর করে বানায় যেন ওটাকে মোল্ড করলেই একটা বাঁকা হয়। এইভাবে কিছু পাত গোল করতে 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 শেষ পর্যন্ত একটা হাঁড়ির মতো আকার ধারণ করে। তো কেন বললাম এই কথাটা, অর্থাৎ সায়েন্স বলতেছে, আল্লাহু আকবার, বিজ্ঞান বলছে এই যে হ্যামারিং, এই হ্যামারিং কি করে, ভিতরের যত কিছু মানে মলিকিউলসগুলোকে এমনভাবে মেলায় যে জিনিসগুলো যে এর ভিতরে আর কোনো খাত থাকে না। তো এই জায়গাটাকেও আপনি
এই জায়গাটাকেও আপনি দেখতে পারেন ব্যাপারটা যে কুল গায়র আল্লাহ, তো সূরা আনাম এবং আরাফে আমরা দেখব এই বাস্তবতা যে মানে কিভাবে আপনার বিশ্বাসকে হ্যামারিং করা হয়েছে, খুঁটিয়ে খুঁটিয়ে নানান দিক থেকে বারবার বারবার করে একই কথা বারবার বলে, মানে ওই ঠিক হাতুড়ির ঘায়ের মতো বলবো আমি। তো কুল গায়র আল্লাহ আত্তাখিযু ওয়ালিয়ান, রসুলকে বলতে বলছেন আমি কি অভিভাবক হিসাবে আল্লাহ ছাড়া আর কাউকে নেব, যিনি ওই আকাশমণ্ডলের পৃথিবী সৃষ্টি করেছেন। ওয়াহুয়া ইউতইমু ওয়ালা ইউতআমু, যেখানে তিনি খাওয়ান নিজে কিছু খান না, সেই আল্লাহকে ছেড়ে অন্য কাউকে অভিভাবক বানাবো আমি? কোথায় আঘাত করছেন মানুষের চিন্তায়? কুল ইন্নী উমিরতু, একতরফা, কিন্তু এখানে কোনো আর্গুমেন্ট নেই। আল্লাহ বলছেন, আল্লাহ রসুলকে বলতে বলছেন। তো কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা, ভাই আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে যে আমি প্রথম হব তাদের যারা সমর্পিত হয়েছে তার প্রতি। ওলা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং আমি কোনোভাবে কোনো কিছুর কারণে কোনো অবস্থাতে আমি তাদের অন্তর্গত হব না, তাদের অন্তর্ভুক্ত হব না, তাদের কেউ হব না যারা তাকে মানতে গিয়ে কাউকে অংশীদার করে বা কোনো কিছুকে অংশীদার করে। কুল ইন্নী খাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, বলো আমি ভয় পাই, আমি ভয় পাই রীতিমতো যদি কোনো অবাধ্যতা করি আমি আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের, একদিন আমার বিরাট শাস্তি হবে, বা বড় একদিনে আমার শাস্তি হবে, ভয়ঙ্কর শাস্তি হবে। মান ইউস আনহু ইয়াউমাইযিন রাহিমাহু, তো এখানে দেখলাম কি আমরা যে লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, আয়াত 12তে আমরা দেখেছি সকল মানুষ একদিন যে জমায়েত করবেন তিনি, এতে তো কোনো সন্দেহ নেই। সেই কথা এখানে চলে এলো যে ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, রসুলের ব্যক্তিগতভাবে আসলো যে আমি খুব ভয় পাই এই ব্যাপারে, আমি শঙ্কিত যে যদি আমি কোনো ধরনের কোনো অবাধ্যতা করি আমার প্রতিপালকের, তাহলে একদিন শাস্তি হবে আমার। তো মান ইউসরাফু আন ইয়াউমাইযিন ফাকাদ রাহিমাহু, তো এই আযাব থেকে যাকে সেদিন সরানো হলো তাকেই তো কার্যত করুণা করা হলো। এই সেই কথাটি কাতাবা আলা নাফসি আর রাহমা, আয়াত 12তে কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল লিল্লাহ, যা কিছু ওই আকাশমণ্ডলীতে যা কিছু এই পৃথিবীতে কার জন্য, কার এগুলো, বলো আল্লাহর। কাতাবা আলা নাফসিহি আর রাহমা, তো এরপরে আর সেই কথাটার কিন্তু বিস্তার করা হয়নি, বিস্তার এখানে এসে পাওয়া গেল মান ইউসরাফ আনহু ইয়াউমাইদিন, অর্থাৎ সেই কিয়ামতের দিন ওই যে অনিবার্য আযাব তা থেকে যাকে রক্ষা করা হলো, সরিয়ে দেওয়া হলো, ফাকাদ রাহিমাহু, নিশ্চিত করুণা তো তাকেই করা হলো, ওয়া যালিকাল ফাউজুল মুবিন, এবং দৃশ্যমান মানব জীবনের, তাই না, এই খাসিরা আনফুসাহুম লা ইউমিনুন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, তো যারা নিজের জীবনকে খেসারতে দিয়েছে অর্থাৎ অহেতুক মনে করেছে এবং অহেতুকভাবেই জীবনটা কাটিয়ে দিয়েছে, তারাই বিশ্বাস করবে না এই কোরআন। তাহলে ইউসরাফ আনহু ফাকাদ রাহিমাহু ওয়া যালিকা হুয়াল ফাউজুল মুবিন, তো মানব জীবনের সফলতা কোথায়, বিজয় কোথায়, দৃশ্যমান, মানে যাকে বলে যে বলবো সফলতা বলতে কি বোঝায়, এইটা বোঝায় মানুষের জীবনের তো সফলতা কোথায়, যদি সেদিন অর্থাৎ কিয়ামতের দিন যারা জাহান্নামের শাস্তি থেকে যাদেরকে মুক্তি দেওয়া হবে, সরিয়ে দেওয়া হবে। ওয়াইন ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন, আল্লাহ যদি তোমাকে ধরেন কোনো কষ্টে, তোমাকে ফেলেন কোনো কষ্টে, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, এগুলো সব বিশ্বাস সংক্রান্ত কথা। মানে যদি আপনি কোনো বিপদে পড়েন, অর্থাৎ আল্লাহ আপনাকে বিপদে ফেলেছেন, আল্লাহই ধরেছেন আপনাকে বিদুররিন কোনো কষ্ট দিয়ে, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, তিনি ছাড়া এটাকে দূর করার কেউ নেই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াইন ইয়ামসাস খাইরিন,
আর তিনি যদি স্পর্শ করান তোমাকে কোনো ভালো, কোনো মঙ্গল, ফাহু আলা কুল্লি শাইইন কাদির, সে তো সেই কারণে যে তিনি প্রত্যেকটি জিনিস সম্পর্কে মানে বা প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। এই কথাটা সারা কোরআনে কত শতবার আছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এইটাকে যিনি নিজের কাছে স্পষ্ট করে তুলতে পারেন, যতটুকু আমি বলছি যে যতটুকু আল্লাহ এই কোরআন পাঠের মাধ্যমে যতটুকু বুঝ বা দিয়েছেন, তাতে একটা কথা অনায়াসে এখন পর্যন্ত বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, যে কোনো মানুষ যদি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এই কথাটির মর্ম অনুধাবন করতে পারে এবং তিনি নিজের মনে মানসিকতায় সেট করতে পারে যে আল্লাহ তো সব পারেন, সংক্ষেপে যদি বলি, আর তিনি তো প্রত্যেকটি বিষয়ের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম, তিনি প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম, তাহলে আমার অভাব অনটন, দুঃখ কষ্ট, এটা সেটা, মানসিক ব্যাধি, বুঝি না, যা কিছুই আমাতে হচ্ছে, তাই না? তো 14 যে শুরুটা, গায়র আল্লাহে আত্তাখিযু ওয়ালিয়ান, সেই আল্লাহই তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এখানে অভিভাবকত্বের প্রশ্ন, কাকে আপনি অভিভাবক বানাবেন? হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, এখন তিনি তাহার বান্দাদের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তাহলে ফাহু আলা কুল্লি শাইইন কাদিরের যেন ব্যাখ্যা করা হচ্ছে, তো তিনি তো একেবারে অপ্রতিরোধ্য তার প্রতিটি বান্দার উপরে, মানে ফাওকা ইবাদিহি, তার উপরে, ওয়াহুয়াল হাকিমুল খাবির, এবং তিনি এমন এক খবরদার, তিনি এমন এক খবর রাখনেওয়ালা, তিনি এমন এক অবগত যিনি নিজ সত্তায় যিনি সকল জ্ঞানের উৎস। তার মানে আমার মধ্যে যথে সব কিছু অবগতি যার আছে, এবং আছে কি, তিনিই তো সৃষ্টি করেছেন আমাকে, সেইভাবে আছে। তাহলে রিসালাত এখন ব্যক্তি সত্তার উপরে কার্যকর কিভাবে হয় তাকে ব্যক্ত করা হচ্ছে, তাকে দিয়ে বানানো হচ্ছে কুল কুল কুল। তো ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকিমুল খাবির। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান, সব দিক থেকে সবচাইতে বড় সাক্ষী কে হতে পারে, কোন জিনিসটি হতে পারে, কোন বিষয়টি হতে পারে? কুল আল্লাহ। দেখুন, সব কিন্তু একতরফা কথা, তুমি বলবে আল্লাহ, তার মানে এটা আমরা যদি বাংলা ভাষায় যেভাবে আমরা বলি তাই নয় কি, আল্লাহই নন কি? শাহিদুন বাইনি ওয়া বাইনাকুম, তিনি সাক্ষী আমার মধ্যে আর তোমাদের মধ্যে। ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কোরআন, এবং ওহী করা হচ্ছে আমার কাছে এই কোরআন, লিউনজিরাকুম বিহি, যেন আমি সাবধান করি তোমাদেরকে এ দিয়ে। তাহলে রসুল যে কোরআনই বলেছেন, এটা আবার আরাফে গেলে আর এক আঙ্গিক দেখব, অন্য অভিব্যক্তি দেখব। তাহলে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান, তার সাক্ষীর দরকার, সবচেয়ে বড় সাক্ষী কে? আল্লাহ। কুল আল্লাহ। তো শাহিদুন বাইনি ওয়া বাইনাকুম, তিনি সাক্ষী তোমাদের মধ্যে আর আমার মধ্যে আর তোমাদের মধ্যে। ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কোরআন, এবং সেই তিনি মানে ওহী করছেন আমার কাছে, ওহী করছেন আমার কাছে এই পাঠ্য, লিউনজিরাকুম বিহি, যেন সাবধান করি আমি তোমাদেরকে এ দিয়ে। ওয়ামান বালাগা, যার মধ্যে আমরা পড়ে গেলাম আর যার কাছে তা পৌঁছাবে। তাহলে আমার অবগতিতে এলো এই আমি কোরআন পড়ার পরে যে এই কথাগুলোই রসুল তখন তাঁর জীবদ্দশায় তিনি তার উপস্থিত প্রেক্ষিতকে বলেছেন। এবং এই কথাগুলোই আল্লাহ ওহীর মাধ্যমে তাকে দিয়েছেন এবং তাকে বলতে বলেছেন কুল 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 কুল, এবং এগুলোই তিনি বলেছেন, এই সমুদায়ই তিনি বলেছেন। আইন্নাকুম লাতাশহাদুন,
আন্না মা আল্লাহে আলিহাতান উখরা, তোমাদের মধ্যে এমন কেউ সাক্ষী দেবে, এমন কেউ এই সাক্ষী দেবে কি, দিতে পারে কি, যে আল্লাহর সাথে মানার মতো আর কেউ আছে, আল্লাহর মতো করে মানার আর কেউ আছে। আমি ইলাহের মানে করি মান্য, আন্নাল্লাহ আন্না মা আল্লাহে, যে আল্লাহর সাথে ইলা মানে আলিহাতান আর অন্য কোনো মান্য, উখরা অন্য, আবার আলিহাতান উখরা অন্য কোনো মান্য আছে কি মানার মতো, এরকম কোনো সাক্ষী তোমরা কেউ দেবে? কুল্লা আশহাদু, তুমি জানিয়ে দেবে, তুমি বলবে আমি এরকম কোনো সাক্ষী দেই না। তাহলে এই আয়াতখানা আপনি যদি ধারণ করেন, বুঝে নেন, তাহলে বিশ্বাসের মূল সূত্র কি আপনার কাছে স্পষ্ট হয়ে যায় না? যে রাসূল এমন কোনো কথা বলতেই পারেন না যা এই আয়াতের বাইরে পড়বে। অর্থাৎ আপনি যদি কোরআনকে সত্য মানেন, কোরআনকে ফোরকান মানেন, কোরআনকে বোরহান মানেন, তো আমি এমন কোনো সাক্ষী, আল্লাহর আদেশ কিন্তু কুল কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন, তাই না? আমরা অনেক ধরনের, আমরা দেখাবো ইনশাল্লাহ, আমরা অনেক ধরনের মানে যোগাযোগ দেখাতে পারি আমরা। যেমন মনে করুন যে আমরা সূরা মায়েদার শেষ রুকুতে যে পড়েছি যে যে ইয ক্বাল আল্লাহ 110 আয়াতে আল্লাহ যখন বললেন ইয়া ঈসা ইবনে মারিয়াম, হে মারিয়াম পুত্র ঈসা, উযকুরনি না ইন্নালিল্লাহ, এ আয়াতটা না, ওই যে তুমি কি বলেছিলে যে তোমাকে এবং আর আর তোমার মাকে দুজন ইলাহ বানিয়ে নাও, ইন্নালিল্লাহ। তাহলে ওয়াইদ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারিয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখাযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, ক্বালা সুবহানাক, পবিত্রতা তোমার, মা ইয়াকুনু লি আনাকুলা মা লাইসা লি বিহাক্কিন, যে কথা বলার কোনো অধিকারই আমার নেই, কথাটা স্পষ্ট প্রতিষ্ঠিত কিভাবে করেছেন রব্বুল আলামিন সূরা মায়েদায়। কোনো মাত্রার কোনো অধিকার যেই কথা বলার আমার নেই, সে কথা আমি কি করে বলতে পারি? ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু, যদি আমি এই কথা বলে থাকতাম তাহলে তুমি তো জানতে, তোমার অবগতিতে থাকতো। বললেন ইয়া ঈসা ইবনে মারিয়াম, হে মারিয়াম পুত্র ঈসা, উযকুরনি না ইন্নালিল্লাহ, এ আয়াতটা না, ওই যে তুমি কি বলেছিলে যে তোমাকে এবং আর আর তোমার মাকে দুজন ইলাহ বানিয়ে নাও, ইন্নালিল্লাহ। তাহলে ওয়াইদ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারিয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখাযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, ক্বালা সুবহানাক, পবিত্রতা তোমার, মা ইয়াকুনু লি আনাকুলা মা লাইসা লি বিহাক্কিন, যে কথা বলার কোনো অধিকারই আমার নেই, কথাটা স্পষ্ট প্রতিষ্ঠিত কিভাবে করেছেন রব্বুল আলামিন সূরা মায়েদায়। কোনো মাত্রার কোনো অধিকার যেই কথা বলার আমার নেই, সে কথা আমি কি করে বলতে পারি? ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু, যদি আমি এই কথা বলে থাকতাম তাহলে তুমি তো জানতে, তোমার অবগতিতে থাকতো। তাআলামু মা ফি নাফসি, তুমি তো অবগত, তুমি তো জানো যে কি আছে আমার মনে, ওয়ালা আলামু মা ফি নাফসিক, তোমার মনে কি আছে সে তো আমি জানি না। আল্লাহর বান্দার তফাতটা পরিষ্কার এখানে, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, তুমি তো সমস্ত অদৃশ্যের জ্ঞাতা। সেই রকম একজন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদ মিন ক্বাবলিহির রসুল, তাই না? অসংখ্য রসুল তার আগে এরকম চলে গেছে। মুহাম্মাদুন কি ইল্লা রসুল, মুহাম্মদ রসুল একজন বার্তাবাহক ছাড়া আর কিছুই নয়। সূরা আল ইমরান, এরকম রসুল আগে চলে গেছে। তো সেই রসুলের জবানিতে বলানো হচ্ছে যে কথাগুলো, আইন্নাকুম লাতাশহাদুন আন্না মা আল্লাহি আলিহাতান উখরা, তোমরা কি এই ধরনের কোনো সাক্ষী দিতে পারো যে আল্লাহর সাথে মানা যায় এমন আর একজন আছে, আর কেউ আছে? কুল্লা আশহাদু,
তুমিই বলে দাও যে আমি এরকম কোনো সাক্ষী দিই না, কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। তুমি কি বলবে? তুমি বলবে যে আর কেউ নয়, তিনিই একমাত্র ইলাহ এবং তিনি একমাত্র, তিনি এক, তিনি অদ্বিতীয়, একক একজন মান্য। ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, এবং আমার ঘোষণা এই যে আমি সম্পূর্ণ দায়মুক্ত সম্পর্কহীন তার থেকে যাদেরকে তোমরা তার সাথে অংশীদার করো। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাআহুম, যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে তারা এই কিতাবকে চেনে এমনভাবে যেভাবে চেনে তারা তাদের পুত্রদেরকে। অর্থাৎ কিতাবের ভাষা, কিতাবের অভিব্যক্তি, কিতাবের আয়াতের ধরন, আয়াতের বিভাজন, ভাষার ব্যবহার, তো যারা জানে আগের কিতাব, যারা তাওরাত দিয়েছি, ইনজিল দিয়েছি, ভাষা তো একই, ধরন তো একই। তো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। ওই সে একই কথা যে আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, সেই 12তে যা বলা হয়েছে দেখুন এখানে এসে আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। তো যারা নিজেদেরকে খেসারতেই দিতে চায়, কেবল তাদের পক্ষেই সম্ভব যে তারা এই ধরনের আহ্বান বিশ্বাস করবে না। ওয়ামান মিম্মান ইফতারা আলাল্লাহ কাযিবান, তার চাইতে চরম সর্বনাশকেই করবে তার নিজের, যে আল্লাহর নামে কোনো মিথ্যা রচনা করবে, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা অগ্রাহ্য করবে তার বাণী ও বার্তা। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। তো এইভাবে যারা নিজেদের সর্বনাশ নিজেরা করবে, তাদেরকে আল্লাহ কোনো ধরনের কোনো সফলতা দেবেন না। আয়াতখানা আগামীকালের জন্য রাখতাম, কিন্তু ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, তার চাইতে চরম সর্বনাশ কে করবে যে রচনা করলো আল্লাহর নামে কোনো মিথ্যা। এক, তো এরকম অসংখ্য দেখাতে পারা যায় আমাদের সমাজ থেকে। আও কাযযাবা বিআয়াতিহি, অথবা দুটো, একে তো হলো যে আল্লাহর নামে মিথ্যা রচনা করা, দ্বিতীয় হলো যে আও কাযযাবা বিআয়াতিহি, অথবা তার আয়াতকে অগ্রাহ্য করা, তার বাণী ও বার্তাকে অগ্রাহ্য করা। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। এইভাবে যারা তাদের নিজেদের সর্বনাশ করবে, আল্লাহ তাদের কোনো সফলতা দেবেন না। আলহামদুলিল্লাহ, যেমন আমরা সফল নই এটা দৃশ্যমান আজকে ১৫০০ বছর পরে। এইরকম একটা জাতি, ইহুদিরাও ব্যর্থ, নাসারারাও ব্যর্থ, আর মুসলমানদের ব্যর্থতার কোনো সীমা পরিসীমা নাই। রব্বানা আমানা বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।